সপ্তম হিজরিতে খাইবারের ইহুদিরা পরিকল্পনা করে মদিনা আক্রমণ করার কারণে খাইবারের যুদ্ধ হয়। খাইবার মদিনা থেকে ৮০ মাইল দূরের একটি বড় শহর। এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ক্ষেত খামার ছিল। মূলত খাইবার ছিল ইহুদিদের একটি উপনিবেশ। খাইবার ইহুদিরা বনু কোরাইজা গোত্রের ইহুদিদেরকে বিশ্বাসঘাতকতায় উদ্দীপিত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা এই খাইবার থেকেই করা হতো। খাইবার ইহুদিরা গাতাফান গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণ করার ব্যাপারে পরিকল্পনা করেছিল সপ্তম হিজরির মুহররম মাসে, অর্থাৎ ৬২৮ খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবারের যুদ্ধের জন্য রওনা হয়। খাইবারের ১০,০০০ সৈন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল খুবই নগণ্য, কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যায় মুসলিমদের সুবিধা করে দিয়েছিল। স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও দ্রুত বেগে খাইবারের দিকে মাত্র ৩ দিনের মধ্যে অগ্রসর হয়ে আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কামুসের দরজায় এসে পৌঁছলে ইহুদিদের অন্যতম দলপ্রধান এবং অভিজ্ঞ যোদ্ধা মারহাব তার সাথে দেখা করল। মারহাব বলে উঠল, খাইবার খুব ভালো করে জানে যে আমি মারহাব, যার অস্ত্র ক্ষুরধার ও যুদ্ধের জন্য পরীক্ষিত। কখন আমি বর্ষা দ্বারা বিদ্ধ করি, কখন আবার তরবারি দ্বারা আঘাত করি। যখন আমার অগ্নিসম ক্রোধ সিংহের মতো খেপে ওঠে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেই ব্যক্তি, আমার মা হায়দার অর্থাৎ সিংহ নাম দিয়েছেন, যার দর্শন বন্য সিংহের মতো ভয়ঙ্কর। আমি দুশমনদের অবলীলায় হত্যা করি। উভয় যোদ্ধাই একে অপরকে আঘাত করলেন। দ্বিতীয় আঘাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়ে মারহাবের মস্তক বর্মা দু টুকরো করে মাথা চিরে ফেললেন এবং তার তরবারি মারহাবের দাঁতে গিয়ে ঠেকল। ইয়াহুদি পালোয়ান মারহাবা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জুলফিকার তরবারির এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। ইয়াহুদিরা বিশ্বাস করত যে মারহাবাকে যুদ্ধে হারানো অসম্ভব। খাইবারের যুদ্ধ চলছে। ইয়াহুদি শত্রুদের অবস্থান মজবুত ঘাঁটিতে, দুর্গের ভেতরে। দুর্গের কভার ভারী মজবুত আর ভীষণ ভারী, কেউ না খুলতে পারছে না পারছে ভাঙতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলিম বাহিনীর পতাকা দিয়েছিলেন হযরত উমরের হাতে। তিনি একদল সৈন্য নিয়ে অগ্রসর হলেন, কিন্তু বিজয় অর্জন করতে পারলেন না, ব্যর্থ হয়ে ফিরে এলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুজাহিদদের পাঠালেন। তুমুল যুদ্ধ করলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে এলেন। তারপর আবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সৈন্য সামন্ত নিয়ে গেলেন, প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু এবারও দুর্গ অজেয় রয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে বললেন, আগামীকাল আমি এমন একজন বীরের হাতে পতাকা দেব, যে ঘুরে ঘুরে শত্রুর উপর হামলা চালায় এবং পলায়ন করে না। আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন এবং সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। আল্লাহ তাকে বিজয় না দেওয়া পর্যন্ত সে ফিরে আসবে না। হযরত আবু বকর ও হযরত উমরের বাসনা ছিল যে আল্লাহ ও তার রাসূলের সে বিশেষ প্রিয়তম ব্যক্তিটি যেন তাদের একজন হবেন। হযরত সাদ বিনীতভাবে সে রাসূলের সামনে দাঁড়ালেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তার উপর পড়ে। একজন মুমিনের কাছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হওয়ার চেয়ে লোভনীয় আর কি আছে? যে কাজটি করলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, সে কাজটি করতে কে না এগিয়ে যেতে চায়? সাহাবীরা কখনো কেউ নেতৃত্বের লোভ করতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর লোভ ছিল না, কিন্তু তিনি সেই একদিনে নেতৃত্ব পাওয়ার লোভ করেছিলেন। সে একদিন ছিল সেই দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছিলেন, যে ব্যক্তি পতাকা হাতে নেবে সে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তি। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সে ফিরে আসবে না। এ কি চারটিখানি খুশি আর গৌরবের কথা? এ তো পরম আর চরম আনন্দের সংবাদ, পরিপূর্ণ সফলতার ঘোষণা। সবাই দারুণ আগ্রহ আর উত্তেজনায় রাত কাটালেন। সবার মন উচাটন, টান টান অবস্থা। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হাতে যে পতাকা দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ডাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, না ডাকলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, সাদকেও ডাকলেন না, ডাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন চক্ষু রোগে আক্রান্ত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে মুখে থুতু দিলেন, তখনই তার চোখ রোগমুক্ত হলো। এরপর সারা জীবন আর কখনো তার চোখে রোগ বা ব্যথা বেদনা হয়নি। এরপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা তুলে দিলেন, নিজের লৌহ বর্ম তাকে পরিয়ে দিলেন এবং জুলফিকার তরবারি হাতে ধরিয়ে দিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, শৈত ও উত্তাপ তোমার নিয়ন্ত্রণে, আজ উভয়টি যেন অনুকূলে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিন থেকে আমার উপর উত্তাপ ও শৈত্যের কোনো প্রভাব পড়েনি। আমি গ্রীষ্মকালেও গরম কাপড় পরেছি এবং শীতকালেও পাতলা কাপড় পরে বাইরে ঘোরাফেরা করেছি। সুবহানাল্লাহ।
এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত খায়বারের দুর্গের দিকে অগ্রসর হলেন। মুজাহিদ বাহিনীর শেষাংশে পৌঁছার আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছালেন। তিনি দুর্গে পৌঁছার সাথে সাথে ইহুদিরা তাকে আক্রমণ করে। পূর্বে চেয়ে অধিক শক্তি নিয়ে তারা ভীষণভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। একসময় আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের ঢাল মাটিতে পড়ে যায়। তিনি মাটি থেকে ঢাল আর তুলেই নিলেন না। দুর্গের কপাট ধরে এক খেঁচকা টান মেরে কপাট খুলে ফেললেন এবং সেই কপাট হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। এরপর এক পর্যায়ে ভারী লৌহ কপাট পিঠের উপর রেখে মুসলিম বাহিনীর দুর্গের ভেতরে প্রবেশ করার সিঁড়িপথ তৈরি করে দিলেন। মুসলিম বাহিনী সেই সিঁড়িপথে দ্রুত দুর্গের ভেতরে প্রবেশ করলেন। খয়বরের দুর্গ বিজিত হল। দুর্গের শীর্ষে ইহুদিদের পতাকার পরিবর্তে মুসলিম বাহিনীর কালেমাখচিত পতাকা পত করে উঠতে লাগল। হযরত রাফি বর্ণনা করেন, যুদ্ধের কাজ সেরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের সে ভারী লৌহ কবাট অনেক দূরে ছুঁড়ে মারেন। আমরা 7 জন ব্যক্তি অনেক চেষ্টা করেও সেই লৌহ কবাটটি একটু নাড়াতেও পারিনি। এই ঘটনা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কাব্যভাষায় মূর্ত হয়েছে এভাবে: খয়বর জয় আলী হায়দার, জাগো জাগো আর বার্ড, দাও দুশ্মন দুর্গ বিদারি দুধারে জুলফিকার, এসো সেরে খোদা ফিরিয়ে আরবে ডাকে মুসলিম ইয়া আলী রবে, হায়দরি হাকে তন্দ্র মগনে করো করো হুঁশিয়ারি, আল বর্জ্যের চূড়া গুঁড়ো করা গর্জ আবার হানো, বেহেশতি সাক্ষী মৃত এ জাতিরে আবার কাউসার দানো, আজি বিশ্বজয়ী জাতি যে বেহুশ, দাও তারে নব কুয়েত জোশ, এসো নিরাশার মরুধুলে উড়ায় দুল দুল সোয়ার।